চিচিঙ্গার এই নতুন রেসিপিটা একবার যদি বানিয়ে খান না, ভাত কিংবা রুটি একটু বেশি খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি না। এই নতুন ধরনের রেসিপিটা একবার যদি বানিয়ে খান, দেখবেন বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করছে। অন্য কোনো রেসিপি আর মুখে রুচছে না। আমি এখানে চিচিঙ্গা নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিচিঙ্গার খোসাগুলো আমি একটু চেঁচে নিচ্ছি, ছুরি দিয়ে খোসাগুলোকে চেঁচে নিচ্ছি। এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলোই আমি খোসাগুলোকে চেঁচে নেব। খুবই সহজ বানানোটা। সমস্ত খোসাগুলো চাচা হয়ে গেছে, আমি আবার ধুয়ে নিলাম ওগুলোকে। গায়ে অনেকটা লেগে লেগে ছিল খোসাগুলো। এবার চিচিঙ্গাটাকে আমি মাঝখান দিয়ে কেটে তারপরে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি। এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি কিন্তু চিচিঙ্গাগুলো কাটা হয়ে যাবে। এটা বানাতে মিনিট 10 টাইম লেগেছে, কিন্তু 10 দিন পর্যন্ত এর টেস্ট আপনি ভুলতে পারবেন না, এতটাই টেস্টি। দেখুন সমস্ত চিচিঙ্গাগুলোই কাটা হয়ে গেছে আমার। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও আমি কেটে নেব। যে পরিমাণ চিচিঙ্গা নিয়েছি তাতে একটা পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটাকেও আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, পেঁয়াজটা সরিয়ে রাখলাম। আমি কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলোকেও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিলাম। একটা মাঝারি সাইজে টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি, ঝিরিঝিরি করে কেটে নিলাম। হয়ে গেছে, সরিয়ে রাখছি। আমি একটা পাত্রের ভেতর দুখানা ডিম, কাঁচা ডিম আর কি, ফাটিয়ে নিচ্ছি। আপনারা যদি চিচিঙ্গের পরিমাণটা বাড়ান তাহলে ডিমের সংখ্যাটাও বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু রেসিপিটা টেস্টি হবে। এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ লবণ, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো। যদি পছন্দ হয় গোলমরিচটা তাহলে দেবেন। দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে, যাতে কোনো দলা না থাকে, লাম্পস না থাকে আর কি। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এইবার তো দিয়ে দিলাম, যখন গরম হয়ে গেছে ফ্রাইং প্যানটা, তখন 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপরে ডিমের গোলাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আস্তে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বুঝতেই পারছেন ভুজিয়া বানাচ্ছি, ডিমের ভুজিয়া। খুব বেশি বড় করব না, খুব বেশি ছোটও হবে না ভুজিয়াগুলো। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে আর কি ডিমের, তখন অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই প্যানের ভেতরেই 1.5 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। তেল যখন বেশ গরম হয়ে গেছে 1/2 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুনের কোয়াগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে মিনিট খানেকের ভেতরেই। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি লবণ, 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে সোজা রেসিপি, একবার যদি বানিয়ে খান দেখবেন বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করছে। ডিম চিচিঙ্গার এই রেসিপিটা অনেকের কাছেই অজানা, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে যখন, তখন কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। একবারে পুরোটা দেবো না, খানিকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর বাকি যে চিচিঙ্গাটা ছিল সেটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরো চিচিঙ্গাটাই দিয়ে দিলাম আর কি। দেখছেন তো বানানোটা কতটা সোজা।
যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সেই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু চিচিঙ্গাটা অনেকটাই মজে গেছে, আর চিচিঙ্গার গা থেকে কিন্তু জল বেরোতেও শুরু করে দিয়েছে। আমি কিন্তু এক্সট্রা জল এক ফোঁটাও দিইনি। এবারে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই মজে গেছে, নরম হয়ে গেছে আর কি। দারুণ টেস্টি রেসিপি। বললাম তো, ভাত হোক বা রুটি, লুচি হোক বা পরোটা, একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে চিচিঙ্গার এই রেসিপিটা। আমি একটু চেক করে দেখে নিচ্ছি, চিচিঙ্গাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প সময়ের ভেতর অল্প খরচেই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি 1 টেবিল চামচ মতো চিনি দিলাম, চিনিটা অপশনাল, পছন্দ না হলে বাদ দেবেন। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু হিং, 1/2 টেবিল চামচ মতন হিং দিয়ে দিলাম। হিঙের গন্ধ যদি পছন্দ হয় তাহলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই তরকারিটা একটু মাখো মাখো হবে, তাই আজকে জল দিলাম না। দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এইবার ডিমের ভুজিয়াটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন এইভাবেই ডিম চিচিঙ্গা বানিয়ে খান, দেখবেন এতটা স্বাদ না, সবাই আপনাকে রেসিপিটা জিজ্ঞেস করবে যে কীভাবে বানালেন এই সুন্দর রেসিপিটা। যারা আলু খেতে পছন্দ করেন না, কিংবা আলু খাওয়া বারণ আছে, তারা কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে খেতে পারবেন। আবারও ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নিলাম। 2 মিনিট বাদে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। অনেকের বাড়িতেই কিন্তু অনেকে থাকেন যে যাদের আলু খাওয়া বারণ আছে কিংবা আলু খাওয়া পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এতটাই স্বাদ না, বললাম তো, অন্য কোনো রেসিপি আর খেতে ইচ্ছে করবে না চিচিঙ্গার। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন গরম ভাতের সাথেই হোক কিংবা রুটির সাথেই হোক, সবাই চেটে পুটে খাচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।